উরি উরি আল্লাহ উরি। আব্বা এই কাইলাস না খাবি না? তোর মা খাড়ি রাখতেছে, খাতি আয়। আসতেছি, দাঁতি লাগো আসতেছি। বাড়া তো আর খেতে মজা হবে না। মা আমাদের বিড়ি না খালিয়ে পিস্টন মারি খেয়ে যাবেন, এই আগে খাই আসি, ফোন বন্ধ করে মানে। আব্বা করছিলাম কি, আমার 10,000 টাকা লাগবে, আরো দিন আমার 2,000 লাগবে, দাও। ওই বালতির তলে 20 টাকা আছে, ওনতে 20টা নিয়ে যা। না আব্বা, আমার ওই 20টা লাগবে না, আমার 10টাই লাগবে। তুই 10টা বেশি দিচ্ছি তো, তাও হচ্ছে না তো, 10 টাকাই লাগবে। কি গায়ে লাগবে তাই বল, না হলে কিন্তু দেবো না। না আব্বা, তোমার সামনে কওয়া যাবে না, ইমার্জেন্সি কাজ, মানুষের এটা পার্সোনাল জিনিস থাকে না, ইমার্জেন্সি কাজ ও কওয়া যাবে না আব্বা, তুমি 10টাই দাও আমার। তোর এমন কি ইমার্জেন্সি টাকা লাগবে যদি বাপে করতে পারবি না? না আব্বা, ও ইমার্জেন্সি কাজ করতে পারবো না, তুমি দিলে দাও, আর চলে আস, থাক, তোমার আর দেওয়া লাগবে না। আমাই বেবি আলাই খাইছে রে সামনে বসাইয়া, আমাই বেবি আলাই খাইছে রে সামনে বসাইয়া, বারে বারে বেরে 2,000 years later. That was legitness. এ বাড়া, মাহমুদ কার দোকানের বিড়ি না খালিতে ক্লিয়ার হবে না নে। স্টেনের গুড়া আটকে গেছে, যাই বিড়ি খেয়ে আসি। আয় মাহমুদ কা বিড়ি দাও, একটা বিড়ি দাও দি। এ মনি, তোকে কি বিড়ি লাগবে? হ্যাঁ আরে দাও দাও, কম দাও, সিগারেট খাই নাই, দাও একটা বাংশি বিড়ি দাও। হ্যাঁ মনি, তোরে কি দাউদ করা লাগবে নাই? তোরে কি বিড়ি দেবো? দেও ওরা একটা জানোয়ার বিড়ি দাও দি। উরি উরি আল্লাহ উরি। আজকে তোর এলাকায় আমার মারিছিস রে, আমার এলাকায় দাস দিয়ে ছেড়ে দিবে না একদম। আল্লাহ উ উ আল্লাহ।
ওরা আমার গায়ে হাত দিছে, তোরা বুঝতে পারতেছিস? ওরা আমার গায়ে হাত দিছে। আমি একজন গ্রামের মাননীয় গণ্যমান ব্যক্তি, ওরা আমার গায়ে হাত দিছে। ওকে আজকে না মারে শান্তি পাচ্ছি না। ভাই আপনি কোনো টেনশনই করেন না, ওকে এলাকায় ফেলে কাইকে লাই দেবো। না, তোর ওই কোনো কাটার দরকার নেই। তোরা খালি মারবি, গলা কাটার দায়িত্ব আমার। তোরা খালি মাইরে থেকে দিবি। ভাই চলেন তাহলে মামুনির দোকান থেকে সাবান খেয়ে আসি আর বিড়ি খেয়ে আসি। ওরে না, ওই এলাকায় যাওয়ার কোনো লাইন নেই আমার। ওই এলাকার সাথে আমার গ্যাঞ্জাম রয়েছে। আরে আগের দিন ওকে মারলাম না, ওই এলাকায় যাওয়া যাবে না। ভাই আপনি কোনো পেশাই নেন না, আমি ডাক্তার না, কিসের পেশার? এই আমার শরম লাগে প্রেম আগুনে পুইরা কান্দে মানুষ কইরা দিতে তাহলে আর কি আর বা লাগাও। আমায় বেবি আলাই খাইছে রে সামনে বসাইয়া আমায় বেবি আলাই খাইছে রে সামনে বসাইয়া বারে বারে নরম জায়গা পাইয়া রে সামনে বসাইয়া আমায় বেবি আলাই খাইছে রে সামনে বসাইয়া আমায় বেবি আলাই খাইছে রে সামনে বসাইয়া ঠিয়াস নেই কেন? আমি মাতব্বার মানুষ, আমি খেতে গেলে 2-4 গাই ওদের খাই আমি। আমার অ্যাটিটিউড আছে না? ওই এনি মাতব্বার মানুষ বেশি রে, তোরা এনি থাম থাম। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा कि फिर जुड़ ना पाया, परिंदा ऐसे टूटा। বালের সালিশ করতে আইসে, কল দিল 200টা, তাতে 50টা আমারে দিল। 50টায় কি আর আমার এতক্ষণ বসে থাকা যায়? এই তুই কিছু কইছিস না? তা তোর বউ কি নাম আছে? তো সর্দি ও মাতব্বার মহোদয়, আপনি আপনার অ্যাসিস্ট্যান্টের বড় কথা তার বাড়িতে জিজ্ঞেস করতে পারেন। আজ আমাকে সালিশটা করে দেন দিন আপনি। মাতব্বর সাহেব, ওই সালিশটা করে দিলে ভালো হতো। ওর মুখ বেশিক্ষণ দেখতে চাচ্ছে না আমার। আগে সালিশটা করে নেন। এই তোকে কি সালিশ করতে হবে? তোরা কার গাড়ি মারে আসছিস? না আমার তো পাশে ওদের সালিশ করা লাগবে না, ওদের দুজনে বিয়ে দিয়ে দেন। চল চল কোনদিন বিয়ে হয়, তোরা যা কোষ। মাতব্বার সাহেব ওরা ঠাওয়াটা পেরেছে, তাই ওকে সালিশ করতে হবে। ও তাই কি ঠামাটাবি যা কিনে হইছে সেটা একটু কতি কর দি। সালিশের কি আছে? এরা এরে মারিছে, এরা ওরে মারিছে, সালিশটা নিষেধ। সত্যি বলতে গেছে আমি। মাতব্বার সাহেব সালিশটা কিরকম হয়ে গেল না? এই কথা তুই বাদ দে, তোর বউ কিরম আছে বাড়ি? তোরা বসে গেছিস কেন? তবে সালিশটা মিট করে দিছি, তোরা সব কুলাকুলি কর। এদিকে আবার আজ দিব মুরগির ঝোল রাঁধতেছে, ওদিকে আমার তাড়া আছে। আবার স্পেশাল ভাবে আমার একটু দাওয়াত করেছে, পিছনের ঢুকে আবার ফ্রিজে থুয়ে দিছে, বুঝো তো? শালার মাতুব্বার, আমরা দুজন মারামারি ঠাপায় ফেলাইছি, বালের সালিশ করেছে। আবার ধরো এই যে আদিত্যের বার মুরগির জল খাতে গেছে। শুয়োরের বাচ্চা, এবার ও সালিশ করে কিনা তাই দেখ।